রাত 12টার পর থেকেই শুরু হয় অভিযানের প্রস্তুতি। অভিযানের প্রয়োজনীয় রসদ নিয়ে শাপলা চত্বরমুখী রাস্তায় অবস্থান নেয় বিজিবি, র্যাব, পুলিশ সহ বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য। রাত 2:30টা শুরু হয় অভিযান। ফকিরাপুল মোড় থেকে র্যাব পুলিশের যৌথ দল এগুতে থাকে মতিঝিলের শাপলা চত্বরের দিকে। সাউন্ড গ্রেনেড, ফাঁকা গুলি, রাবার বুলেটে প্রকম্পিত হতে থাকে গোটা এলাকা। অন্যদিকে পুরানা পল্টন থেকে একইভাবে এগিয়ে যায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। আতঙ্ক ছড়িয়ে পড়ে চারপাশে। কিছুটা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করলেও সাঁড়াশি এ অভিযানে পিছু হটতে থাকে হেফাজত কর্মীরা। হেফাজত কর্মীদের ব্যারিকেড ভেঙে দিয়ে এগিয়ে চলে অভিযান। রাত 2:45। 15 মিনিটের মধ্যেই দুপাশ থেকে শাপলা চত্বরের সমাবেশের কাছে পৌঁছে যায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। মুহুর্মুহু গুলি, সাউন্ড গ্রেনেড, জলকামান, টিয়ারশেল আর এলোপাথারি রাবার বুলেটে ছত্রভঙ্গ হয়ে যায় সমাবেশ। ইত্তেফাক মোড় দিয়ে পিছু হটেন হেফাজত কর্মীরা। শাপলা চত্বরে হেফাজত কর্মীদের সমাবেশকে ছত্রভঙ্গ করতে রাত 2:30টায় যে অভিযান শুরু হয়েছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর, সেটি অব্যাহত ছিল রাত 4টার সময়ও। এবং মূল রাস্তা থেকে হেফাজত কর্মীদেরকে সরাতে পারলেও রাস্তার বিভিন্ন অলিগলিতে তারা আশ্রয় নেয় এবং সেখান থেকে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করে। আর এই গলির ভেতরে পুলিশের একটি গাড়িতে আক্রমণ চালায় হেফাজত কর্মীরা। আহত হয় এক পুলিশ সদস্য। এ অভিযানে আহত হয়েছেন শতাধিক হেফাজত কর্মী। প্রায় 2 ঘন্টা পর গোটা এলাকার নিয়ন্ত্রণ নেয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তারা সন্ধ্যার ভিতরে কিন্তু ঢাকা খালি করে দেওয়ার কথা ছিল, কিন্তু তারা যখন ঢাকা খালি করছিল না, এটা আমরা পুরো দেশে আমরা এই এলাকাটা খালি করতে হলো। সাঁড়াশি এ অভিযানে টিকতে না পেরে অনেক হেফাজত কর্মী আশ্রয় নেয় পাশের সোনালী ব্যাংক সহ বিভিন্ন জায়গায়। পরে সেখান থেকে তাদের বের করে আনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুরো এলাকা নিয়ন্ত্রণের পর সেখানে অবস্থান নেয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। মাকসুদুল হাসান, এনটিভি নিউজ।